আসসালামু আলাইকুম সবাইকে। ছোট্ট একটা স্টোরি শেয়ার করার জন্য ভিডিওটা রেকর্ড করতেছি। আর এই স্টোরিটা থেকে তোমরা বুঝতে পারবা নিজের কাজের মূল্য কিভাবে দিতে হয় এবং কতটা পরিশ্রম করে একটা মোটামুটি আউটপুট, একটা মোটামুটি লেভেলের আউটপুট পাইতে হইলেও কতটা পরিশ্রম করতে হয়। তো আমার অলরেডি টার্ম ফাইনাল চলে 27 ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, যেটা আমাদের হইতেছে গিয়ে ফিজিক্স একটা আমার এক্সাম আছে টার্ম ফাইনালের, ঠিক আছে, সিভিতে। অ্যান্ড দেন আরও একটা এক্সাম আছে মার্চের 1 তারিখে। তো যেহেতু 27 তারিখে এক্সাম, আজকে 26 তারিখ চলে, 25 তারিখের পরে আজকে আমি আর অফিসে যাইতে পারি নাই। বাট কাজের লোড তো প্রচুর। তোমরা অলরেডি জানো যে এইচএসসি 25 ব্যাচের কম্প্যাক্ট রিভিশন ব্যাচ অলরেডি লঞ্চ করছি, যেখানে অলরেডি রেকর্ডেড ক্লাস সব দেওয়া আছে। তবে আমাদের যে সলভিং লাইভ ক্লাসগুলো, যেটাকে আমরা কম্প্যাক্ট লাইভ বলতেছি, যেটার ভিতরে ফিজিক্স অ্যান্ড হায়ার ম্যাথ, লাইক ফিজিক্সের ধরো তপন, ইসাক, গাণিতিক পদার্থ, প্রামাণিক, সেলু, যা যা লাগে এখান থেকে যা আসে, এবং টেস্ট পেপারের বিগত বছরের প্রশ্নগুলা অ্যান্ড শীর্ষস্থানীয় কলেজ যেগুলা সব মিলানো, এবং ঠিক একইভাবে হায়ার ম্যাথের 3টা বই, সেটা হচ্ছে তোমার এসইউ, অক্ষরপত্র, কেতাব এবং টেস্ট পেপারগুলা, বোর্ড কোশ্চেন অ্যান্ড শীর্ষস্থানীয় কলেজ, সবগুলো কিন্তু আমরা আবার পাই নাই, কারণ তোমাদের কিন্তু এখনও টেস্ট পেপার বাইর হয় নাই। খুব পরিচিত সোর্স থেকে জানতে পারছি টেস্ট পেপার নাকি মার্চের ফার্স্ট উইকে বাইর হবে, তো এখনও বাইর হয় নাই। তো পুরাতন টেস্ট পেপার দিয়ে কাজ চালানো হইতেছে। কাজকর্ম হয়ে যাওয়ার পরে যখন ওই বইগুলো বাইর হবে, এইটার সাথে আবার ওই নতুন প্রশ্নগুলো মার্চ করব। নতুন প্রশ্ন 24-এ তো খুব বেশি পরীক্ষা হয় নাই, ফিজিক্স হয়েছে, যে কয়টা হয়েছে আর কি, ওগুলো মার্চ করবো আর কি। তো আপাতত একটা ফাইনাল কপির দিকে আমরা যাচ্ছি। এখন ভাই এত পরিশ্রম বলতে দেখো, আমি কিন্তু ক্লাস এগুলার কন্টেন্ট নিজে গুছাই, অ্যান্ড কন্টেন্ট গুছাচ্ছি অলমোস্ট জানুয়ারির 2 তারিখ হবে কিংবা 3 তারিখ, মানে জানুয়ারির একদম শুরুর দিকে আমি গুছাইতেছি। আমি জানি ভিডিও কেন বানাইতেছি, বানানোর কারণ হচ্ছে আমি যে অফিস থেকে চলে আসছি, আমি একটা ভিডিওতে বলছিলাম তোমাদেরকে যে আমাদের অফিসের নিচে মোটামুটি 1 ফুট 1.5 ফুট করে উঁচা জায়গা আছে। মানে হইতে পারে সেটা কোনো একটা ছোট বক্স, ছোট একটা টেবিল হইতে পারে, মানে বিভিন্নভাবে আমাদের পুরো বইটই ছড়ানো ছেটানো ছিল যখন কম্প্যাক্ট রিভিশন ব্যাচের কাজ করতেছিলাম। এখনও তো করতেছি, বাট এখন তো অফিসে নাই, তো ওই বইগুলো সব আমি বাসায় আনি নাই। তো বাসায় না আনার কারণে আমি করতে পারতেছি না। তোমাদের মধ্যে অনেকে হয়তো বলতে পারো যে ভাই, আপনি তো চাইলে একটা অনলাইন কপি নামায় সেম কাজটা, সিমিলার কাজটা করতে পারেন। অবশ্যই সিমিলার কাজটা করা যায়, তবে বুঝতে হবে যে এটা কিন্তু জাস্ট খালি মার্চ করতেছি এরকম না। আমার টার্গেট একটাই, যে আমি এমন এমন কন্টেন্ট বাইর করব যেখান থেকে একটা ছেলে বা একটা মেয়ে সিকিউতে 8টা সিকিউর মধ্যে কমপক্ষে 6টা, যদি ইনশাল্লাহ কপাল ভালো থাকে তাহলে 8টার 8টা, বাট অ্যাভারেজে 7টা আমি কমন দেওয়াবো সিকিউতে। এমসিকিউ নিয়েও কাজকর্ম কিন্তু বেশ বড়জোরভাবে করছি আমি, মানে বেশ ভালোভাবে করতেছি। তো আমি যদি এখন অনলাইন কপি থেকে জিনিসটা করি, অনলাইন কপিতে কিন্তু আমার জিনিসটা দাগানো নাই। আমি টেস্ট পেপারে এতদিন বসে, যে জানুয়ারির 2 তারিখ বলছে, তুমি বুঝতেছো ভাই, আমি তো ভাই অলরেডি বুয়েটের 3rd ইয়ারে আসি। আমার এত সময় লাগতেছে কেন? অবশ্যই এখানে এফোর্ট আছে। এবং মানে তুমি যদি কোনো কাজকে ভাই সিনসিয়ারলি করো, মানে তোমার যদি একটা টার্গেট থাকে খুব বড়, এইটা ভাই মিলানো অনেক কঠিন। আমি এই যে মানে প্রায় 2 মাস হয়ে যাচ্ছে, 2 মাস ধরে লিটারালি ফিজিক্সের 14টা ক্লাস মাত্র, হায়ার ম্যাথের 12টা ক্লাসের কন্টেন্ট গুছাচ্ছি। তুমি এই যে আমাদের হচ্ছে কালকে ফেব্রুয়ারি 27 তারিখে আমি কালকে রুটিনটা পাবলিশ করব, পরীক্ষা দিয়ে নিয়ে টার্ম ফাইনাল শেষ হয় 12টায় আমার। 12টার পরে যে অফিসে যে রুটিনটা রেডি করা আছে, আমি জাস্ট পাবলিশ করবো আমাদের টেস্ট পেপার লাইভের রুটিনটা। তো ক্লাসগুলো যখন শুরু হবে তুমি দেখবা অ্যাভারেজে 1 ঘন্টার ক্লাস, এবং এইচএসসি এক্সাম হয়ে যাওয়ার পরে আবার ওই যে কমন প্রুফ দিয়ে দেখাবো, যে দেখবা প্রত্যেকটা এক্সাম হবে। আর আমি এসে ফিজিক্সের ম্যাথ এক্সাম হওয়ার পরে 4টা পেপার, তো ফিজিক্স ফার্স্ট সেকেন্ড, ম্যাথ ফার্স্ট সেকেন্ড, প্রত্যেকটাতে এসে প্রুফ দেখাবো যে দেখো ভাই, এই যে সিকিউ 8টার মধ্যে 7টা, 8টার মধ্যে 6টা, বা কোনো কোনো ক্ষেত্রে ইনশাল্লাহ যদি কপাল খুব ভালো থাকে ইনশাল্লাহ 8টার মধ্যে 8টা, এটা হওয়ার চান্সও আছে। তাই আমি বলতেছি এই যে কমন রেশিওগুলো দেখাবো, তখন অনেকে মনে করবে যে ভাই কি পীর নাকি, বা ভাই কি করছেন। বাট দ্য থিং ইজ ভাই, তুমি পিছনের এফোর্টটা তো দেখতেছো না। তোমাকে আমি কমন দেখাবো 1 ঘন্টার ক্লাস থেকে, তোমার কাছে লাগতেছে 1 ঘন্টার ক্লাস, বাট এর পিছনে আমাদের কোশ্চেন ব্যাংক করতে তো 10 ঘন্টা লাগছিল না 24 ব্যাচের। আমার মনে হয় এটা 10 ঘন্টার বেশি লাগতেছে ভাই। আমি এখনো কাউন্ট করি নাই কয় ঘন্টা করে লাগছে। তুমি চিন্তা করো, জানুয়ারির 2 বা 3, আমি ধরে নিলাম জানুয়ারির 5 তারিখে, জানুয়ারির 5 গেল, ফেব্রুয়ারির 5 গেল, কয়দিন পরে মার্চের 5 আসতেছে, 2 মাস হয়ে গেছে। 2 মাসের মধ্যে আমার এখনো হিউজ লেভেলের কন্টেন্ট বাকি। হিউজ লেভেলের কন্টেন্ট মিনস আমার এখনো ফিজিক্স আর ম্যাথ মিলে টোটালে মনে হয় এখনো 5টার উপরে চ্যাপ্টার বাকি কভার করা। এটা কভার করার পরে দেন টেস্ট পেপার নতুনটা বাইর হবে, ওইখানকার বোর্ড আর শীর্ষস্থানীয় স্কুল মিলায় আরও একটা বার প্রুফ রিডিং হবে, কোনটা কোনটা মিলাইতে হবে। এটা করার পরে
দেন হইতেছে আমাদের ফাইনাল যে স্লাইড মেকার, তার হাতে যাবে, সে এটা টাইপ করে কোশ্চেন উঠাবে। এতক্ষণ পর্যন্ত কিন্তু কোনো এক্সট্রা পার্সনের টাচ এখানে আসে নাই। পুরা জিনিসপত্র আমি গুছাইছি, কোনো স্লাইড মেকার কেউ কিচ্ছু ছিল না। ওনারা জাস্ট, ওনাদের প্রতি অনেক শ্রদ্ধা, ওনারা এটা তুলে দেবে, এটা না তুলে দিলে আমি পোষাইতে পারতাম না, বা স্লাইডগুলো সুন্দর হতো না, যেহেতু আমি স্মার্ট বোর্ডে লাইভগুলো নিব তো সুন্দর হতো না। ওনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা অ্যান্ড ক্রেডিট। বাট এখন পর্যন্ত কিন্তু আমি বাদে এই জিনিসপত্র কেউ টাচ করে নাই। তো আমি নিজে থেকে যে এই রিসার্চগুলো করে কন্টেন্টগুলো গুছাচ্ছেন, আমার টিম মেম্বাররা জানে যে আমাকে কল দিলেই পাওয়া যায় না। আমি অফিসে বসে আছি কিন্তু কোনো ভিডিও দিতেছি না, আমি অফিসে বসে আছি গাইডলাইন ভিডিও দিতে পারতেছি না। রিজন কি? রিজন হচ্ছে 2 মাস সারাদিন এই কন্টেন্ট, টেস্ট পেপার, প্রামাণিক, ইসাক, সেলু, তপন, বোর্ড কোশ্চেন, শীর্ষস্থানীয় কলেজ, ক্যারেট, যা বলো ভাই, লিটারালি একদম লাইফ ফেল হয়ে গেছে ভাই। ঠিক আছে, এটা করতে করতে তো এখন রেসপেক্টটা কই পাইলাম? আমি আমার কাজকে সম্মান করি কীভাবে? চিন্তা করো, আমি কিন্তু অনলাইন কপি দিয়ে আজকে চালাই দিতে পারতাম যে ভাই ঠিক আছে এটা করে নেই, একটাই তো, বাকিগুলা থেকে তো কমন আসবে, একটা অধ্যায় নিলে একটু খারাপ গেলো। বাট আমি কিন্তু এটা করতেছি না, কারণ আমি আমার জানুয়ারির 2 তারিখ থেকে নিয়ে শুরু করে এই যে 2টা মাস আমি এটার পেছনে দিছি, আমি আমার এই সময়টাকে শ্রদ্ধা করি। তাই আমি এখান থেকে একটা বেস্ট আউটপুট চাই, যে একটা মানে লাইফ টাইম এক্সপিরিয়েন্স হবে। একটা ছেলে বা একটা মেয়ে হয়তো এখন অনেকেই আসতেছে, এবং এখন কিন্তু যেই আসে সে ডিসকাউন্ট পায়। কোর্সের প্রাইসিং 1570, কুপন হচ্ছে র্যাপিড 25, RAPID 25। এটা অ্যাপ্লাই করলে কোর্সের দাম 870 টাকা হয়ে যায়। এই যে 870 টাকা দিচ্ছে, অনেকে বলবে টাকাটা খুব বেশি না, বাট আমার কাছে, বাট অ্যাজ এ স্টুডেন্ট তোমার সেট থেকে চিন্তা করলে 870 টাকা দিয়ে ভাই আমি মনে হয় 3 থেকে 4 মাস চলতে পারবো। ঠিক আছে, এই লেভেলে এত বড় একটা অ্যামাউন্ট, আই উড মেক শিওর যে সে 870 টাকা দিয়ে সে যেন একটা 5000-6000 টাকার সার্ভিস পায়। এই যে নিজের প্রতি রেসপেক্ট আনাটা, এবং আমি যে কোনোভাবে কইরা ফেলতেছি না, আমি কালকে যাবো, দেন কালকে আবার করবো, প্রয়োজনে কালকে আমি বাসায় রাত 2টায় ঢুকবো, সমস্যা নেই। বাট আমার এই কাজের রেসপেক্টটা আমার লাগবে। এই রেসপেক্টটা তোমরা অনেকেই নিজেদের প্রতি দেখাও না। দেখা গেছে বছরকে বছর ধরে পড়াশোনা করছো, এইটা পড়ছো, এটা পড়ছো, অনেক কিছু পড়ছো, পরীক্ষার আগে কিভাবে কভার করবে এটা তোমার মাথায় নেই, এবং তুমি এইটা সম্মান দিচ্ছ না। কিন্তু বিশেষ করে মানে বেসিক্যালি চিন্তা করো, তুমি অনেকগুলো বই পড়ছো না এতক্ষণ পর্যন্ত, ফিজিক্সের কিছু না কিছু তো পড়ছো, বা অনেকগুলো ক্লাস করছো, অনেকগুলো কোচিংয়ে গেছো, এই যে কন্টেন্টগুলো পড়ছো, তোমার সময় দিছো, তোমার টাকা দিছো, অর্থ, শ্রম, সময়, এই জিনিসগুলোকে তো তুমি রেসপেক্ট যদি করো, তাহলে তোমার টার্গেটটা কি? পরীক্ষায় যেন সব দিয়ে আসতে পারি। আর পরীক্ষায় সব দিয়ে আসতে পারতে হলে কি করতে হবে? এটাকে রিভিশন দিতে হবে। রিভিশন দিতে পারতে হলে পরীক্ষার আগের রাতে তুমি কয়টা বই পড়বা? ফিজিক্সের তপন পড়বা, ফিজিক্স ধরো ফার্স্ট পেপার পরীক্ষা, ফার্স্ট পেপারই ধরো তপন পড়বো, ইসাক পড়বো, প্রামাণিক পড়বো, সেলু পড়বো, কারণ প্রামাণিক সেলু থেকে তোমার থিওরি আসে না, ম্যাথ আসে না, ম্যাথ তো আসে। তারপর গাণিতিক পদার্থ খুলতে হবে, ঠিক আছে, অনেকে মেট্রো পড়ে, অনেকে লেকচার পড়ে, দ্যাটস আপ টু ইউ, একটা পড়লেই হলো। দেন কিন্তু তোমার আবার টেস্ট পেপার আছে, বোর্ড কোশ্চেন আছে। আবার অনেকে যারা মনে করে যে ভাই গাণিতিক পদার্থ করলেই তো প্রামাণিক সেলু হয়ে যায়, ইসাক হয়ে যায়, না ভাই, কথা সত্য না। গাণিতিক পদার্থতে শুধুমাত্র বইগুলোর অনুশীলনের প্রশ্ন দেওয়া থাকে, বইগুলোর ভিতরে যে উদাহরণের ম্যাথ এগুলো কিন্তু দেওয়া থাকে না। ভিতরে অনেক জোস সিকিউ থাকে, অনেক জোস অনুধাবনমূলক প্রশ্ন থাকে, এগুলো কিন্তু থাকে না। তো সব কিছু যারা পড়ছে তারা এটা রিলেট করতে পারবে। গাণিতিক পদার্থ জাস্ট অনুশীলনী থাকে, অনুশীলনী, বোর্ড প্রশ্ন, কলেজ, আর হচ্ছে কিছু ভার্সিটির প্রশ্ন, ঠিক আছে, ভিতরকার প্রশ্ন কিন্তু থাকে না। এবং উদাহরণ থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে। হায়ার ম্যাথে কিরকম আসে তোমরা জানো, কেতাব স্যারের উদাহরণ থেকে কি লেভেলে কোশ্চেন আসে জানো। তো যারা নিজের এই জিনিসটাকে রেসপেক্ট করতে পারবা না, রেসপেক্ট তোমরা অনেকে বুঝোই না যে তোমরা যে ডিসরেসপেক্ট করতেছো নিজেরটাকে। সবারকে বলতেছে না ভাই, আমার টার্গেট ওই 1-2 স্টুডেন্ট যারা এই কাজটা ভুল করতেছে। যদি তুমিও হয়ে থাকো, তোমার প্রতিও আমি জানি তুমিও করতে পারো এটা, আমি জানি। 1-2টা তোমাদেরকে ভালো ফিল করানোর জন্য বলতেছে, বাট নাম্বারটা 1-2টা না ভাই, নাম্বারটা হাজার না, নাম্বারটা লাখে যাবে, সত্য কথা বলতেছে, ঠিক আছে। তোমরা জানো না যে তোমরা তোমাদের নিজেদের পরিশ্রমকে ডিসরেসপেক্ট করতেছো। এই যে 1.5 বছর ধরে পড়তেছো, যা পড়ছো, এটা যদি পরীক্ষার হলে দিয়ে আসতে না পারো, তাহলে তোমার 1.5 বছর ওয়েস্ট না? তোমার বাপ মার সব স্বপ্নটা সব ওয়েস্ট না? তো ওই জিনিসটাকে যেন ওয়েস্টে না যায়, দ্যাটস ওয়াই তোমাকে রিভিশন দিতে হবে। আর রিভিশন দেওয়ার জন্য তুমি লিটারালি এত মোটা বই যদি 6টা নিয়ে বসো পরীক্ষার আগের রাতে, তুমি কেমনে গুছাবা? দ্যাটস ওয়াই এই বইগুলোকে কমাইতে হবে, এতটুকু কন্টেন্টে নামাইতে হবে যেন এই জিনিসটা বড় জোর। ফিজিক্স ফার্স্ট পেপারের কন্টেন্ট পুরো দুনিয়া মিলাইলে, আমি যে থিওরি সহ কাউন্ট করি, সব কিছু মিলাইলে 300 পেজ হইতে হবে ম্যাক্সিমাম। এর বেশি কিন্তু তুমি পরীক্ষার আগের রাতগুলোতে পড়তে পারবে না। জিনিসটা মাথায় রাখো এবং নিজের এই কাজগুলোর প্রতি রেসপেক্ট দিও। আর তোমরা যারা এই যে কম্প্যাক্ট ব্যাপারটা নিজেরা করতে চাও, তোমাদের প্রতি আমার অজস্র শ্রদ্ধা। তবে এরকম অনেকেই আছো যাদের হাতে সময়টা পড়ে না, কারণ আমার নিজের ভাই মানে লিটারালি জানুয়ারি গেছে, ফেব্রুয়ারি গেছে, মার্চও কতটুকু যাবে জানি না, ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত আমাকে এই কাজ করতে হবে। হ্যাঁ,
এমনকি এমন হতে পারে যে ক্লাস শুরু হয়ে গেছে নেক্সট 10th ক্লাসের কন্টেন্ট আমার এখনো বাকি আছে, ওটা আমি রেডি করতেছি, এরকমও ঘটতে পারে। বিকজ এবার এত লেভেলে পরিশ্রম আমি এটার পিছনে দিয়েছি, একটা চ্যাপ্টার নামাইতে মনে হয় আমার 2 দিন গেছে, এরকমও আছে কিছু কিছু চ্যাপ্টার, ঠিক আছে। তো তাও কিন্তু কমপ্লিট না, আবার নতুনগুলো আসলে করা লাগবে। তো যারা তোমরা হাতে এই ধরনের সময় পাচ্ছ না, তোমাদেরকে রেসপেক্ট করে শ্রদ্ধা করে আমাদের এটা একটা সার্ভিস, দিস ইজ নট আ কোর্স, দিস ইজ আ হোল লাইফ টাইম এক্সপিরিয়েন্স, আর লাইফ টাইম সার্ভিস, যেটার অ্যাক্সেস থাকবে তোমার একদম অ্যাডমিশনের আগ পর্যন্ত, ঠিক আছে, তোমার শেষ অ্যাডমিশনের আগ পর্যন্ত। কেন দিবে অ্যাডমিশন পর্যন্ত? কারণ তোমার এই কন্টেন্টগুলো অ্যাডমিশনেও কাজে আসবে, দেখবে গোছানো তো দুপদাপ দেখে নিতে পারবা, সাথে ফাউন্ডেশন ক্লাস আছে, কাজে আসবে। তো এই জিনিসটা যারা নিজেরা করতে পারতেছো না, সময়ই নাই, একদম এত সময় নাই সামনের 1.5-2 মাস ধরে এগুলো অ্যানালাইসিস করা, সাজেশন করা, কম্প্যাক্ট করা, তোমাদেরকে আমরা এই যে ডিসকাউন্টটা দেই 870 টাকা, কিন্তু 1570 টাকার অলমোস্ট অর্ধেক, প্রায় 700 টাকা কম, প্রায় অলমোস্ট অর্ধেক, এত কমে এই জিনিসটা দেওয়া কিন্তু খুব কঠিন। কুপনও দিয়ে দিচ্ছি র্যাপিড 25, RAPID 25, নিজের কাজ, নিজের সময়, নিজের শ্রম, বাবা মার স্বপ্ন, নিজের স্বপ্ন, এবং এগুলো করতে যায় তুমি যা যা স্যাক্রিফাইস করছো সেইটার জন্য হইল নিজের এই যে পড়ালেখাটা 13 বছরে, সেটাকে শ্রদ্ধা করো। তুমি যতটুকুই পড়ে আসছো না কেন, ধরলাম তুমি পড়ালেখা করো নাই, 1 ঘন্টা হইলেও পড়ছিলা, ওই 1 ঘন্টার পড়াটাকেও শ্রদ্ধা করতে শিখো, তাহলে দেখবা যে তোমার ইনপুটটাকে আল্লাহ কয়েক গুণ বাড়ায় আউটপুটে দিবে। তুমি নিজেকে শ্রদ্ধা না করলে ভাই তোমার কাজের প্রতি কেউ কোনোদিন ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি কিচ্ছু দেখাবে না, ঠিক আছে। দ্যাটস অল অ্যাবাউট দ্য হোল ভিডিও। আসসালামু আলাইকুম সবাইকে। একটু বড় ভিডিও দিছি, বাট এটা তোমাকে জানানো উচিত ছিল, বিকজ আই অ্যাম নাও ফিলিং দ্য থিং। হয়তো এখানে মেজরিটি পাবলিক থাকলে অনলাইন থেকে নিয়ে কাজটা করে ফেলতো, কাজ ভাই আমার টার্ম ফাইনাল চলে, পড়ালেখা মোটামুটি গুছাই ফেলাইছি, এখন যতটুকু টাইম আছে আমার এটা করার কথা, বাট এটা আমি পাইলাম না। এখন হয় আমাকে বসে থাকতে হবে, অথবা প্রিভিয়াস কন্টেন্ট যেগুলো তোমাদের জন্য বানাইছি এগুলো রিভাইজ দিতে হবে, অথবা আমাকে অফিসে যেতে হবে। অফিসে যাওয়াটা এখন আমার জন্য ঠিক হবে না, কারণ আমার বাসায় এটা খুব একটা পজিটিভলি নিবে না যে পরীক্ষার আগের রাতে আমি অফিসে যাচ্ছি, এখন অলরেডি রাত হয়ে গেছে, ঠিক আছে। তো যাই হোক, তোমাকে সিচুয়েশনটা বোঝালাম যে হাউ ডু আই রেসপেক্ট মাই ওয়ার্ক, আমি যদি আমার নিজের কাজকে রেসপেক্ট না করি, তোমাদেরকে কেমন রেসপেক্ট করবো? আর তোমরা যদি নিজের কাজকে রেসপেক্ট না করো, নিজের বাপ মার স্বপ্ন, নিজের স্বপ্নের রেসপেক্ট কেমনে করবা, ভালো রেজাল্ট কেমনে করবা, জিনিসটা শিখো। আসসালামু আলাইকুম সবাইকে।